নির্বাচন উপলক্ষে ঘরমুখী মানুষের চাপে মহাসড়কে বেড়েছে যানবাহনের জট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরা অঞ্চলগামী যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করে বাধ্য হয়ে ট্রাকে চেপে গন্তব্যে যাচ্ছেন। এই সুযোগে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 4 দিন সরকারি ছুটির কারণে বেশিরভাগ মানুষই ছুটছেন নিজ নিজ এলাকায়। এতে সবথেকে বেশি চাপ পড়েছে উত্তরাঞ্চলগামী মহাসড়কে। মঙ্গলবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ও মির্জাপুর বাইপাস বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় বেড়েছে অনেক। এদের মধ্যে শ্রমিকের সংখ্যাই বেশি। তবে যাত্রীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়েই ট্রাকে চেপে গন্তব্যে যাচ্ছেন। আমরা ভোট দিতে যাবো কি ভাড়া বেশি দিয়ে? গাড়ি পাওয়া যেতেছে না, ভাড়া 1000-1200 টাকা, সিট পাওয়া যেতেছে না। জনগণের ভোগান্তি, ভাড়া বেশি। যাত্রী ভোগান্তি নিয়ে কোনাবাড়ী নওজোয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, লম্বা সময় ছুটি থাকলে মহাসড়কে শত শত পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন, কিন্তু এইবার নির্বাচনের কারণে সেই চিত্র অনেকটাই উল্টো। সাভার আসলে সব ধরনের কলকারখানা ছুটি ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে গ্রামের উদ্দেশ্যে শহর ছাড়ছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। তবে এই সুযোগে বাস চালক ও সুপারভাইজাররা অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু করে। এক পর্যায়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। ভাড়া আছে এইখান থেকে যায় কুড়িগ্রাম 500 টাকা, 450 টাকা। সেই ভাড়া এখন এরা নিতেছে 1000 টাকা করে। গাড়ি ভাড়া বেশি, 200 টাকার ভাড়া এনে 500 টাকা চায়। এখানে তো আমরা ঈদে বোনাস পাই বাড়ি যাচ্ছে না, এরা কেন অযৌক্তিক ভাড়া দাবি করতেছে আমাদের কাছে? এটা আমাদের প্রশ্ন সরকারের কাছে। আমরা দেশের নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, ভোট দিতে। তারা এখন আমাদেরকে সহযোগিতা করবে পরিবহন, তো তারা না করে তারা আমাদের চাঁদার মতো দাবি করতেছে 200 টাকা ভাড়া। এখানে ভাড়া হচ্ছে 120 টাকা। এটা তো আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাড়াপাড়ার যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই অতিরিক্ত যাত্রীদের চাপে পারাপারের সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ। নদী পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তিতে হাজারো মানুষ। রোডেরও অবস্থা খারাপ, লঞ্চেরও অবস্থা খুব খারাপ। আবার ভাড়াও মনে করেন যে 200 টাকার ভাড়া 400 টাকা নিতেছে। মানুষের ঠেলাঠেলি লঞ্চে গাড়িতে সিন্ডিকেট করে ভাড়া নিতেছে, 2 টিয়ার ভাড়া 10 টিয়া। আমরা এই তো সরকার গঠন করলে, এই কি সরকার গঠন করলে দেশে যাইতেছি এত কষ্ট করিয়া? নির্বাচন উপলক্ষে কুমিল্লা ইপিজেড সহ কলকারখানা ছুটি ঘোষণা করায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। একসাথে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় কুমিল্লা থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে। শাকিলা শম্পা, ৭১।